হচ্ছে, ছেলে মেয়েদের উপর এত অত্যাচার করা হলো, তখনও পর্যন্ত উনি মুখ খুললেন না। 30 দিন পরে উনি মুখ খুলছেন। আমরা এর জবাব চাইছি। এতদিন উনি কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? এই জবাব চাইছি আমরা। মিডিয়া বলছে দেশ বিরোধী আন্দোলন করছে ছাত্রদের পক্ষে। দেশ বিরোধী আন্দোলন করছি, আপনারা দেখছেন তো। যখনই সরকার কোনো অন্যায় করবে, তার প্রতিবাদে ছাত্র আম জনতা যখন রাস্তায় নামবে, তাদেরকে দেশদ্রোহী বলে তকমা দেওয়া হবে। এটা আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংবিধানই অধিকার দিয়েছে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়ার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। যখনই আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, তখন সরকার আমাদের দেশদ্রোহী বলে দাগিয়ে দিতে চাইছে। এটা আন্দোলনকে দমন করার একটা চক্রান্ত তাদের আমরা মনে করি। এই চক্রান্ত দিয়ে ছাত্র সমাজ পেছনে হটবে না। আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব, এটা আমরা বলতে চাই। আরো দীর্ঘ আন্দোলন হবে। আমরা, আপনারা ইতিহাসেও দেখেছেন, মানুষ যত কিছু অর্জন করেছে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে। লড়াই আরো চলবে, দীর্ঘ চলবে। মারলো আতঙ্কবাদীদের, ওরম ভাবে মারলো না, কি বলবেন এই বিষয়ে? ওরা তো ছাত্রদেরকেই বলছে আতঙ্কবাদী, সেই জন্য এইভাবে মারছে তারা। আতঙ্কবাদীদের ব্যবস্থা তারা করতে পারে না। এতগুলো ঘটনা ঘটে গেছিল, তাদের দোষীদের তারা ধরতে পারেনি। আমরা যদি ওই কাশ্মীরের ঘটনা দেখি, পুলওয়ামার ঘটনা দেখি, কোনো দোষীকে তারা ধরতে পারছে না। তারা যারা নিজেদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। এই ভূমিকাটা আমরা একদম ধিক্কার জানাচ্ছি। কেন্দ্র সরকারের অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা হতাশায় আত্মহত্যা করেছে, নিজের পরীক্ষার্থীরা, তাদেরকে যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, আমরা এই দাবি করছি। এই দাবি যদি না মানা হয়, আমরা দীর্ঘ আন্দোলন করব পুরো গোটা দেশ জুড়ে। এর আগে দেখেছি কৃষক আন্দোলন থেকে শুরু করে পালোয়ান আন্দোলন করেছেন, তাদের সঙ্গে বলছেন না হিটলারি যুগ চলে এসছে বলে মনে করেন? হ্যাঁ, হিটলারি তো যুগ। আমরা এটা ইংরেজ শাসনেও দেখিনি। ইংরেজ শাসনেও তারা কথা বলেছে আন্দোলনের সময়। পরবর্তী যত সরকার ছিল তারাও কথা বলেছে, কিন্তু এরা এমন স্বৈরাচারী শাসন চালাচ্ছে। এটা ছাত্র কি বলতে চাইছে? আমাদের তো অভিভাবক তারা, আমরা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তাহলে আমাদের কথা শুনবে না, কার কথা শুনবে উনি? আমরা জানতে চাই ওনার কাছে। বিজেপি নেতা তাপস চ্যাটার্জি তিনি বলছে যে কলকাতায় এরকম আন্দোলন করতে দেব না, আপনারা এই এত লোক আন্দোলন করছেন। তারা বলবে আন্দোলন করতে দেব না, আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দেবো আন্দোলন কাকে বলে। আন্দোলন তারা দেখবে। তারা কোনোদিন আন্দোলন করেনি, আন্দোলন তারা জানে না। ছাত্ররা আন্দোলন করতে জানে, ছাত্ররা দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। ন্যায্য দাবির ভিত্তি। আমার নাম লালমণি দাস। অনেকদিন ধরেই অনেক কিছু বলছেন। কালকের গভীর রাতে আমরা দেখলাম তিনি মোবাইলে ভিডিও করে গোটা দেশকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে তিনি কঠোর শাস্তি দেবেন। সত্যিই যদি তার কঠোর শাস্তি দেওয়ার সদিচ্ছা থাকতো, তাহলে এতদিন ধরে যে আন্দোলন চলছে, তাহলে অনেক আগেই তিনি এই পদক্ষেপ নিতেন। এবং কঠোর শাস্তি তখনই হবে যখন এই যে শিক্ষা ব্যবস্থার এই যে ভেঙে পড়ে যে দুর্নীতি, এই যে প্রশ্নফাঁস, এর মাথায় যে আছে যেটা আমাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাহলে সেই ব্যবস্থাটা তিনি সবার আগে নিতেন। কিন্তু সদিচ্ছা ওনার নেই, সেই জন্যই তিনি সেই ব্যবস্থা নিচ্ছেন। ফলে মুখের কথায় ছাত্র সমাজ এখন আর মানছে না। এখন ছাত্র সমাজ রাস্তায় নেমে পড়েছে। ফলে যতক্ষণ না দাবি মানা হবে, আন্দোলন চলবে। তাপস চ্যাটার্জি আজ প্রেস কনফারেন্স করে বলেছে টুকরা টুকরা গ্যাং আছে ওখানে, পাকিস্তানের নারা চলছে, আপনারা পাকিস্তানের নারা দিচ্ছেন। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনারা তো এখানে কভার করছেন। আমরা কি সত্যি এখানে টুকরা টুকরা গ্যাং না আমরা পাকিস্তানের নারা এখানে দিচ্ছি? অনেকে অনেক কিছু বলছে, কিন্তু দিল্লিতে যারা স্পটে গিয়ে দেখছে, তারা কিন্তু দেখছে এই আন্দোলনের ভিত্তিতে, এই তিনটে দাবির ভিত্তিতেই আন্দোলন চলছে। এবং তিনটে দাবির ভিত্তিতে উঠছে, স্লোগান উঠছে, এর বাইরে কিন্তু কিছু স্লোগান উঠছে না। ফলে গোটা দেশের ছাত্র সমাজ যেখানে নেমে গেছে রাস্তায়, সেখানে এখনো যারা এরকম কথা বলে যাচ্ছেন, তারা অ্যাকচুয়ালি ছাত্র সমাজকে অপমান করছেন, গোটা দেশের যুব সমাজকে অপমান করছেন। ফলে এই কথাই আমরা বলতে চাই যে এই অপমানটা আপনারা এবার বন্ধ করুন। আপনারা ছাত্র এই আন্দোলনকে স্বীকৃতি দিন, ছাত্রদের দাবিকে মেনে নিন, তাহলে সেটা আপনাদের জন্য মঙ্গল, সবার জন্য। বলছে আগে যা হয়ে গেছে হয়েছে, এখন পশ্চিমবঙ্গে করতে দেব না, তাপস চ্যাটার্জি বলছেন। অনেক কিছুই আপনারা বলছেন, কিন্তু আপনারা তো দেখছেন আজকে বামপন্থী ছাত্র সংগঠন সমূহ এবং ছাত্র সমাজের ডাকে এই মিছিল। তাহলে আন্দোলন যদি করতে না দেন, ছাত্র সমাজ মিছিলের নির্ধারিত সময় হচ্ছে 2:30। এখন 2টো বাজেনি। এর মধ্যে আপনি এখানে শিয়ালদা চত্বরে আপনার ক্যামেরা যতদূর যায় নিয়ে দেখান যে আন্দোলন করতে দেব না বললেই কি আন্দোলন থেমে যাবে? সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তায় নেমে এসছে এবং বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে। ফলে এই আন্দোলন চলবে যতক্ষণ না দাবি মানা হবে। কি ভেঙেছে না ভেঙেছে সেটা তো আমি বলতে পারবো না, তবে এটুকুই বলবো
ডিজিটাল মিডিয়ায় আসতে হয়েছে। তিনি একটা প্রেস কনফারেন্স এইভাবে করেননি বললেই চলে। তিনি আজকে লাইভে আসে যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। এবং আমাদের দাবিগুলো স্বচ্ছ। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না আর করবও না ভবিষ্যতে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল কোনো না কোনো দিক থেকে হয়তো মানে তাদের ফায়দাগুলোই বোঝে, বা সবাই তো খারাপ না, ভালোও থাকে। কিন্তু আমি দাবিগুলো মনে হয়েছে সঠিক, তাই আমি এগিয়ে এসেছি যে হ্যাঁ, রাস্তায় নামতে হবে, দেশের সংবিধান অধিকার দিয়েছে, তাই রাস্তায় নেমেছে, এটুকুই বলছি। দেখুন, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে এই প্রথমবার, ঠিক আছে, প্রথমবার না, তাহলে আমার মনে হয় পদত্যাগ করে সম্মানের সাথে পদত্যাগ করে দিক দেশের যে শিক্ষামন্ত্রী আছে, ঠিক আছে। শুধু তাই না, এটুকুই বলে ওই চেয়ারে যিনি বসবেন তিনার মনে ভয় কাজ করবেন যে এখানে বসছি মানে আমাকেও কিন্তু এবার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ নাহলে দেশের জনগণ আমাকেও ছাড়বে না। কে কী বলছে দেখুন, দেখার বিষয় নয়। সংবিধান অধিকার দিয়েছে, এবং যদি মানে দেশের বিরোধীই হয়, এবং দিল্লি পুলিশের যে ওখানে অত্যাচার মহিলাদের উপরে লাথি মারা থেকে শুরু করে বিভিন্ন কিছু, কে কী বললো সেটা তো আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দাবিগুলো স্বচ্ছ। আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি পথে নেমেছি।